আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি আলাদা, তেহেরি আলাদা। তেহেরিটার মাংস একটু ছোট হয়, প্লাস সেটা একটু সাদা টাইপের হয়, আর বিরিয়ানিটা একটু হলদে টাইপের হয়। আজকে আমি গরু মাংসের বিরিয়ানি নিয়ে আসলাম। গরুর মাংসটা আপনারা যদি খুব ব্যস্ত থাকেন তাড়াতাড়ি হাতে মাখিয়ে চুলোয় বসিয়ে দিবেন। ঘরে যা মশলা আছে তাই দিয়ে দেখবেন অনেক টেস্ট হবে। আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়েছি তাতে লবণ, দিয়েছি কিছু কাঁচামরিচ এবং দিচ্ছি 2টা লেবুর রস। অবশ্যই লেবুর রস দিবেন গরুর মাংসে এবং খাসির মাংস রান্না করতে গেলে। এখানে কুচি করা পেঁয়াজ ছিল, আমি কুচি করা পেঁয়াজ দিয়েছি। এখানে 1 প্যাকেট মাংসের বিরিয়ানি মশলা নিয়েছিলাম এবং 1 প্যাকেট গরুর মাংসের মশলা নিয়েছিলাম, সবটাই ঢেলে দিয়েছি এবং 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, যদি আপনার হাতের কাছে টক দই না থাকে। আপনি 3 প্যাকেট গুঁড়া দুধ দেবেন, দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মাখাবেন। মাখানোর পরে আপনি ভালোভাবেই মাখাবেন, কারণ কষলে মাখাবেন। যত কষলাবেন তত মশলা মাংসের ভিতরে ঢুকবে। এবার দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনিয়া গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে জিরা গুঁড়া। এগুলো আমার বাজারের প্যাকেটজাত মশলা না, এটা আমার বাড়িতে নিয়ে এসে ভালোভাবে ঝেড়ে রোদ্রে শুকিয়ে তারপরে ব্লেন্ড করা। তারপরে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, এটাও আমার বাড়ির। তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আপনারা সাধারণত এই যে কড়া পাকগুলো একটু গোলমরিচের গুঁড়া দেবেন, দেখবেন আপনার রান্নার স্বাদ অনেক অংশে বেড়ে যাবে। হালকা একটু হলুদ দেবেন, যেহেতু এটা বিরিয়ানি তেহেরি নয়, সেহেতু এতে একটু আপনার হলুদ অবশ্যই দরকার। ভালোভাবে মাখাবেন, হাত দিয়ে খুবই সুন্দর করে মাখাবেন। দেখবেন আগে থেকে তেল দিবেন না, তেল দিলে আপনার মশলাটা সুন্দর করে মাংসের ভিতরে ঢুকবে না। এই জন্য মশলাটা খুব ভালোভাবে মাখাবেন হাত দিয়ে। অনেকে আছেন ঝালে হাত দিতে চান না, তারা একটু হাতে পলি ইউজ করবেন। পলি ইউজ করে সুন্দর করে হাত দিয়ে মাংসটা কষলে আপনার ভর্তার মতন করে মাখানোর চেষ্টা করবেন। এটা অবশ্য ভর্তা হবে না, কিন্তু মশলাগুলো অনেক সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। এবার দিবেন তেল। আমি সরিষার তেলের খাবার ইউজ করি, আপনারা সবাই কম বেশি জানেন। সরিষার তেল দিয়ে এভাবে একবার মাংস বা বিরিয়ানি রান্না করে দেখবেন, অবশ্যই টেস্টটা অনেক টেস্ট। আপনারা যারা পদ্মার পাড়ে খাবার খেয়েছেন দেখবেন ওরা কিন্তু সব আইটেমই আপনার সরিষার তেল ইউজ করে। আমি এতে কিছু সয়া সস এবং টমেটো সস দিচ্ছি। সয়া সস এবং টমেটো সস বিরিয়ানির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। অবশ্যই এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছিলাম, কিন্তু ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এবার পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে